শয়তান বলেছিল আল্লাহ ৩০,০০০ বছর ইবাদত করেছি, জাহান্নামী বলেছেন জাহান্নামী আমি যাব, তবে একা যাব না। একা যাবে বলেছিল? কাদের নিয়ে যাবি? আপনার ওই সৃষ্টি সেরা ওই আদমের বাচ্চা হবে, আদম হাওয়ার এই বাচ্চাগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এই জন্যই আমার এই ৩০,০০০ বছরের ইবাদত যখন জান্নাতে নিয়ে যেতে পারলো না, তখন আমায় ৩টে জিনিস আপনি দেন। ৩টে কি? কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন দিলাম। দ্বিতীয় চাওয়া, আদমের গোটা বডি আমার লাগবে না, আদমের যে ভেতরে পেটের উপরে কলগের পাশে একটা জায়গায় দেখছিলাম বারবার এরকম করছে, ওটার নাম কি? বলছে হার্ট। ওটার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলব, ইংরেজিতে বলা হয় হার্ট। আল্লাহ বললেন কি ওই হার্টে কি করবি? বলে ওই জায়গায় আমার বাসা বাঁধার যায় অনুমতি দিতে হবে। হার্টে গিয়ে বাসা বাঁধবো কেন? হার্টের কাজ হচ্ছে পাম্পস করা গোটা বডিটাই, ব্লাড সার্কুলেশন, মাস্টার্স অফ ব্লাড সার্কুলেশন, গোটা বডিটা ব্লাড সাপ্লাই দেওয়ার দায়িত্ব ওর, পাম্পস করে করে। অর্থাৎ ওই জায়গায় আমি বসবো, ওর পাম্পসে গোটা বডি ঘুরবো। তৃতীয় নম্বর, আমার শেষ চাওয়া আল্লাহ, আমার শেষ চাওয়াটা কি? আমার যা সুরাত, আমার যা জুত, আদমের সামনে গেলেই ও চিনতে পারবে আমি ইবলিস। আপনি তো বললেন জাহান্নামে দেবেন, আমি জাহান্নামেই যাব, কিন্তু দুনিয়ায় কারুর হাতে মার খাবো না। বিনিময়ে আমাকে একটা অনুমতি দিতে হবে, কি? প্রত্যেক বনি আদমের সুরাত যেন আমি নকল করতে পারি। আল্লাহ আমার শেষ চাওয়া, বনি আদমের সমস্ত সন্তানের আমি যেন সূরাতটা নকল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা অনুমতি দিলাম, ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, ইল্লা রাসূলা, সবার সূরাত তুই নকল করতে পারবি, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবের তুই সূরাত নকল করতে পারবি না। জোরে জোরে। তাহলে যে নামাজিগুলো বলছে নবী আমাদের মতো, ওরা কারা? উত্তর পাচ্ছেন তো? তাফসীর থেকে বলছি, তৈরি করে কথা বলি না। হ্যাঁ, কিছু হাইব্রিড মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলে শাহনাজ তৈরি করে করে অস্কার, এরকম বলে না? বলে পৃথিবীর কোনো কেতাবে পাওয়া যায় না, মানে যত পৃথিবীর কেতাব আছে এর দ্বারা প্রমাণ করছে ওর সব পড়া হয়ে গেছে। তাই তো নাকি? কথা বলছেন এখানে। ও যখন বলছে শাহনাজ যা ওয়াজ করে পৃথিবীর কোন জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এরকম কোন কেতাবে নেই, তার মানে যা জমিনের উপরে কেতাব আছে মৌলভী সাহেবের সব। জোরে বলেন। আচ্ছা, শয়তান জীবনে এরকম কথা বলতে পারবে? এই যে মৌলভী সাহেবটা কথা বললো জমিনের উপরে কোনো কেতাব নেই, তার মানে জমিনের উপরে যা কেতাব আছে সব ওর পড়া হয়ে গেছে, শয়তানের কথা বিশ্বাস করবে? তাতেও দেখি যে কিছু ভক্ত বলছে সুবহানাল্লাহ। ব্রেক কাটা হুজুর হলি মুরিদ এরকম ব্রেক কাটা হবে, বুঝতে পারছেন না? তাহলে কি চাইলেন আল্লাহ? আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহ বললেন, যা বনি আদমের সমস্ত মানুষের তুই সূরাত ধারণ করতে পারবি। তার মানে ইবলিস যদি ইচ্ছা করে সুন্দরী একজন ষোড়শী রূপসী মহিলাও সাজতে পারে। ইবলিস যদি ইচ্ছা করে এরকম স্টেজে বসা হুজুরও সাজতে পারে, আসনে গদিতে পীর সেজে বসতে পারে, মসজিদের ইমামতির জায়গায় ইমাম সেজে ইমামতি করতে পারে। আলোচনা মাথায় ঢোকান। হজ ফাঁকে গিয়ে হাজীদের রূপ ধারণ করে হজ করতে পারে, কারণ ওখানে যদি শয়তান না থাকে সব হজ তো কবুল হয়ে যাবে।
শয়তানের 2026 আপনার এই 23-এ হজ পাকে গিয়ে ফরজ হজে গিয়ে দেখি জামারাতে শয়তান, 3টে শয়তান আছে বুঝলেন, 3টে শয়তানকে পাথর মারতে হয় ওয়াজিব। প্রথম একদিন বড় শয়তানকে 7টা পাথর মেরে ফিরে আসতে হবে, দ্বিতীয় দিন 3টে, বড় মেজো ছোট 21টা, দ্বিতীয় দিনেও 21টা, টোটাল 49টা পাথর মারতে হয় এক একজন হাজিকে 3 দিন ধরে। তা প্রথম দিন গিয়ে দেখি 7টা মারতে গিয়ে যখন আমরা মুজদালিফা থেকে ফিরে জামারাতে গিয়ে হাজির হয়ে গিয়ে পাথর মারতে শুরু করেছি, আমার পাশে একজন দাঁড়িয়ে হাজি দেখি যে পাথর শেষ হয়ে গেছে বলে পায়ের জুতো খুলে মেরতেছ দেখি। কথা বুঝতে পারেন, পাথর শেষ হয়ে গেছে বলে জুতো ছুটতে দেখি হাজি। আমি চিন্তা করলাম শয়তানকে পাথর মারার কথা বলা আছে, জুতো মেরতেছ কেন? অনেক চিন্তা ভাবনা করে মিনায় থাকতে হয় তো, এসে মিনার ময়দানে ওইটা নিয়ে শুধু ভাবছি, ফিকির করছি। হ্যাঁ ঠিকই তো, শয়তান বলেছিল আমি হাজিদের মাঝে যাব, পাথর মারা হচ্ছে ওয়াজিব, জুতো মারছে, তার মানে তো এটা শরীয়ত সম্মত হবে না, তাহলে এটা শয়তানই শয়তানের গায়ে মারছে। কথা বুঝতে পারছেন নাকি? মারতে বলেছ কি? এই ওয়াজ না বুঝলি গন্ডগোল হবে, শিগগির বলেন। মারতে বলেছ কি? শরীয়ত বলেছে মারতে পাথর, আর হাজী সাহেব মারছে কি? তাহলে শরীয়তের খেলাফ তো, তার মানে ওখানেও শয়তান গিয়ে পাথর মারে। বুঝা গেছে তো? আল্লাহ বললেন ইল্লা রাসূলা, সবার সূরত তুই ধারণ করতে পারবি, কিন্তু আমার হাবিবের কোন অংশ তুই নকল করতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নামাজি নামাজ পড়তে পড়তে বলে নবী আমাদেরই মতো, ওর ঈমান ঠিক আছে তো? এই তো তাফসীর থেকে বলে দিলাম তো। এই কপাল কালোর সঙ্গে সঙ্গে কবরও কালো হবে যদি ভাবো নবী আমাদের মতো। কপাল কালো হবে না, তার সঙ্গেও কবরও কালো হবে, মেরে ধুনে দেবে একদম। আল্লাহ বললেন হাবিবকে তোদের মতো ভাববি না, হাবিব বনি আদমের মতো নয়, আমি আল্লাহ, আমার খাস আমার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, একবার জোরে হবে না? আর তুমি মোল্লার বাচ্চা গরুর গোশ খেয়ে বলছো নবী আমার মতো। আবার কিছু বাদুড়িয়ার দিক থেকে হাইব্রিড বাচ্চা বেরিয়েছে কিছু মলি সাহেব, তারা বলছেন নবীরা সব ভিখারির বাচ্চা, নবী নাকি রাখাল ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু রাআইনা, খবরদার আমার হাবিবকে তোমরা রাআইনা বলো না। রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। আল্লাহ বলছে কোরআনে খবরদার আমার হাবিবকে রাখাল বলে ডাকবে না। আর মলি সাহেব স্টেজে ওয়াজ করছে নবী ছিলেন রাখাল, নাউজুবিল্লাহ বলে। ইবলিসও স্টেজে ওয়াজ করছে না করেনি? কথা বলছেন না কেন? ইবলিসও হুজুর সেজে স্টেজে ওয়াজ করে। ওই তো ইন্টারন্যাশনাল বক্তারা ওয়াজ করতে করতে বলছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদ খেয়ে মদব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে পড়তে সূরা ভুল পড়ছে, নাউজুবিল্লাহ বলে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম যখন কবুল করেছে হুজুরের তখন 12 বছর বয়স। গো 12 বছরের ছেলে মদ খায়, তার মানে ওই বক্তার খোঁজ করে দেখেন মদের সঙ্গে সম্পর্ক আছে, ওই জন্য সবাইকে সমান ভাবে। কথা বুঝতে পারছেন না? ওর ওয়াজ চালিয়ে চালিয়ে আমাদের ঘরের ছেলেরা আবার ওয়াজ শোনে, এর থেকে লজ্জার কি হতে পারে? ওর আবার ফ্যান ফলোয়ার্স প্রচুর, মাঝে মাঝে ইংরেজি বলে তো, ইয়েস ইংরেজি, ওর ফ্যান ফলোয়ার্স প্রচুর। ওর থেকে বেশি ফ্যান ফলোয়ার্স কিন্তু আবার শাহরুখ খানের। ওর ফ্যান ফলোয়ার্স হয়তো 2-10টা দেশে থাকতে পারে, শাহরুখ খানের ফ্যান ফলোয়ার্স কিন্তু 193টা দেশ। তাহলে কি শাহরুখ খানকে বড় হুজুর মানবি নাকি? কথা বলে না। যে
তাহলে শয়তানও সময় সময় স্টেজে ওয়াজ করে। ও বেগনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন খলিফা আল্লামা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 154 খানা কিতাব লিখে গিয়েছে। 154 খানা কিতাবের ভিতরে একটি কিতাব লিখেছে, ওই কিতাব তার নাম হলো কালিমাতুল কুফর। কালিমাতুল কুফর কিতাবের ভিতরে হুজুর পরিষ্কার ভাবে ফতোয়া দিয়ে গেছে, কোন আলেম, কোন মাওলানা, কোন নামাজি, কোন ইমানদার যদি মনে 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 করে আল্লাহ নবী ভিখারি ছিলেন, তানার পিতা ভিখারি ছিলেন, আল্লাহ নবী মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই কথাটা জবান দিয়ে শুধু বলা লাগবে না, মনে 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 যদি কেউ ভাবে আল্লাহ নবী ভিখারি ছিলেন, ভিখারির বাচ্চা ছিলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় যদি মারা যায়, কুফরি হালাতে সে মারা গেল, কুফরি হালাতে সে মারা গেল। এত জনেরা আলেম ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছে, নবীরা সব ভিখারির বাচ্চা ছিলেন, ওকে যদি স্টেজে তুলে ওয়াজ করা হয় আর ওর নিচে যারা শ্রোতা থাকে ওর ওয়াজটা যদি মেনে নেয়, তাহলে শুধু বক্তা কি কাফের হলো না, যারা এখানে প্রেজেন্ট আছে সবাইকে কাফের বানানো হলো? শোনেননি? শাহনাজ প্রতিবাদ করেছে, स्टेम में भालो, हम किसी से डरने वाला डरपोक नहीं है। तुम्हारा काम तुम करो और हमारा जो काम है हम करेंगे। ওদেরকে এখনো স্টেজে বসিয়ে সোনা মধু কেলিয়া গোপ্তা খাওয়ানো হচ্ছে, ওয়াজ শোনানো হচ্ছে। দাদা পীরের ভক্তরা, মুজাদ্দিদুজ্জামানের প্রিয় ভালোবাসার মানুষেরা আর কতদিন এই দাদা পীরের মুখোশ ধরে ওই ইবলিস মার্কা মলি সাহেবকে স্টেজে তুলবি? যারা দাদা পীরের আলা ওলাদদেরকে হারামখোর বলে, ডাইরেক্ট হাইব্রিড বলে, তাদেরকে সমাদর করে এনে সিলসিলার খেদমত নিচ্ছ তুমি। এই আপনাদের এলাকায়ও দুই একজন মলি সাহেব মুখোশ ধরে আছে, তাদের আমি খুব ভালো করে চিনি। তাদের পেশগিরি করে, কথা বুঝাচ্ছেন না? তাদের গোপনে গোপনে পেশগিরি করে। যেদিন আমি জানতে পেরেছি অন্তর থেকে ঘৃণা করি তাদেরকে। ওরা যখন ওই হুজুর কেবলার কাছে যায়, ভাইজান হুজুরদের সঙ্গে দেখা হয়, বিশাল মুসাফা করে একদম তাকবীর তাকবাত দিয়ে বিশাল কিছু করে। ঠিক ভাইজান হুজুররা চলে গেলে ভাইজান হুজুরদের এখানে নজরানা যা দেবে, সঙ্গে সঙ্গে নেমেই ফোন করে বলবে এসেছিল হাইব্রিড, অনেক টাকালে চলে গেছে। আপনাদের এলাকায় আছে আছে না? নাই জোরে বলেন না। আপনার এলাকার ছেলে হলেও ওদেরকে স্থান দেবে না মজলিসে। দাদা পীরের কোন সিলসিলার আলেম, কোন পীরজাদা ভাইজান হুজুর যদি শরীয়তের দৃষ্টিতে অপরাধ করে থাকে, আপনি তার কাছে যাবেন না, কিন্তু পেছনে সমালোচনার কে কে অধিকার দিয়েছে তোমার? কথা ঠিক না? বুঝতে বলে পেয়েছো? এগুলো চরিত্রটা কার? এই চরিত্রগুলো তো মুনাফিকের। সামনে আসসালামু আলাইকুম আর পেছনে বাঁশ। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সবার নকল তুই করতে পারবি, আমার হাবিবের সূরাত নকল করতে পারবি না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আজ থেকে তওবা করে দাও। নবী কোন অংশে কোন অবস্থাতে আমাদের মত নন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য হলো রহমত। একবার জোরে বলবেন না? তার সঙ্গে কোন অংশে মেলানো যাবে না। নবীর খাওয়া কটা কিতাব নেবেন, কত কিতাব নেবেন, রাসূলের খাবার সঙ্গে আমাদের কোনো খাবারের মিল নেই। হুজুরের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতে আপনি মেলাতে পারবেন না। হুজুর রাতে রোজা রাখতেন, আপনি রাতে রোজা রেখেছেন কোন সময়? এ কথা বলছেন না কেন? বিশ্বনবী রাতেও রোজা রেখেছেন, দিনের বেলাও রোজা রেখেছেন, আপনি রেখেছেন কোনদিন? রেখেছেন? তাহলে হুজুরের পেশাব মুবারক বলতে হয়, আপনার পেশাব মুবারক বলছেন আমাদের মতো। হুজুর হাঁটলে, রাস্তা দিয়ে হাঁটলে সামনে যা দেখতে পেতেন পিছনেও তাই দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি সামনের দিকে হাঁটলে পিছনে দেখতে পান? ইমান ঠিক করুন, তারপর নামাজ পড়বেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইমান ঠিক করুন, তারপর নামাজ পড়ুন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় নম্বরে নেয়ামত আমার আল্লাহ ওদের ভিতর থেকে উঠিয়ে নেবে। দ্বিতীয় নম্বরে নেয়ামত কি? ও আমার সাহাবীরা, যারা সুদের কারবারি হয়, সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা খাওয়ায়, ওদের ভিতর থেকে দ্বিতীয় নাম্বার নেয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। দ্বিতীয় নাম্বার নেয়ামতটা কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওদের ঘরে থেকে ও শান্তিতে আর বসবাস করতে পারবে না, মনে ওদের শান্তি থাকবে না। ওদের বিরাট অট্টালিকা বাড়ি থাকতে পারে, বিরাট গাড়ি থাকতে পারে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যারা সুদের লেনদেনকারী হবে ওদের ঘরেতে আর শান্তি থাকবে না। অর্থাৎ ঘরের ভিতরে সদা সর্বদা গন্ডগোলের উপরে গন্ডগোল, অশান্তির উপরে অশান্তি লেগে থাকবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা সুদের টাকা খায়, সুদের টাকা খাওয়ায়, সুদের লেনদেনকারী হয়, ওদের স্বামী স্ত্রী নামে থাকবে, স্বামী স্ত্রীর একে অপরের প্রতি আঘাত, ভালোবাসা থাকবে না, আন্তরিকতা থাকবে না। দুজনের স্বামী স্ত্রী খাতা কলমে থাকতে পারে, ওদের কেউ কাউকে আর কেউ কাউকে একে অপরের বিশ্বাস করবে না। এরকম ঢুকেছ না ঢুকিনি? যে ভাবিগুলো বন্ধন গ্রুপে মহিলা সমিতির কাজ করে, ওদের স্বামীরা জীবনে কোনোদিন ওর স্ত্রীকে বিশ্বাস করে না। কথা বলছেন না কেন? ওদের স্বামী ওর স্ত্রীকে যেমন বিশ্বাস করে না, ওর স্ত্রী ওর স্বামীকে বিশ্বাস করে না। ঠিক বলছি না ভুল? জোরে বলে। আমি সুদের সাইড এফেক্টটা বর্ণনা করছি কিতাব থেকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, শুধু তাই নয়, ওই সময় দেখতে পাওয়া যাবে চতুর্থ নাম্বার বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। শুধু যারা খায়, শুধু যারা খাওয়ায়, সুদের লেনদেন যারা করবে, ওদের ভিতর থেকে ওদের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার ভিতর থেকে লজ্জা আমার আল্লাহ উঠিয়ে নেবে। যারা হারাম খায়, হারাম খাওয়া গায়, এদের ভিতরে আর লজ্জা থাকবে না। দুটো একটা উদাহরণ দেবো, লজ্জা নেই তার একটা উদাহরণ। বোরকা পরে মেলায় ঘুরছে, মিথ্যে কথা বলছি বোধহয়।
বড় খবরে পার্কে ওয়াটার পার্ক যে মহিলাটা বড় কাপড়ে ওয়াটার পার্কে ঘুরে মেলায় ঘুরে বেড়ায় ও পর্দা করিস না জর্দা সব টেনশনে পড়ে গেছে বোধহয় এবারে এই ও পর্দা করেছে না জর্দা জোরে বলেন জর্দা নয় 360 গোপাল যে মেয়েটা বড় কাপড়ে সেলফি তুলে এরকম ইন্টারনেটে ছেড়ে দেয় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে কলে কথা বলে ভিডিও কলে কথা বলে চ্যাট করে এ পর্দা করিস না জর্দা আপনাদের রাগ হচ্ছে না কি বলেন অসুবিধা হচ্ছে বাপ তাকবীর দেন নারায়ে তাকবীর ও বুঝি ভেতর জ্বলে যাচ্ছে একদম তাকবীর জোরে দেন নারায়ে তাকবীর আরে জোরে হ্যাঁ নারায়ে তাকবীর আর কি জোরে প্রাণ খুলে আল্লাহুম্মা कोई आवाज कोई वाला आले देखे लो रसूलुल्लाह रोजा पकेर किनारे आमी সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে বলবেন না আর কি জোরে হবে না নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায় জোরে হবে না নারায়ে তাকবীর দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলে মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবলে উহুদ তোমাকে ও সালাম জানাই জোরে বলে আর একটু জোরে হবে না ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না একসঙ্গে পড়ি ওয়ালা আলে ও নওজওয়ানেরা মুরব্বিয়ানে গণেরা 4 নম্বরে আল্লাহ নবী জানিয়েছে লজ্জা উঠে যাবে নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে পুরুষের সামনে নারীরা হাসি ঠাট্টা করবে পুরুষরা নারীদের সঙ্গে অবৈধভাবে হাসি ঠাট্টা করবে বাবা সাহাবীরা ওই সময় ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে শুধু তাই নয় রাষ্ট্রনায়কেরা
জিনা ব্যভিচার করার অনুমোদন দেবে। আমাদের তো 2019 সালে পরকীয়া আইন পাশ হয়েছে, জানেন না? 2019 সালে পার্লামেন্টে আইন পাশ করেছে পরকীয়া বৈধ। নাউজুবিল্লাহ বলে। আজকে ঘরে 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 জিনা ব্যভিচারের ফোয়ারা চলছে। এই কথা ঠিক না, বুঝলে বলে। শুধু তাই নয়, 5 নম্বরে আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, দয়ার নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা, 5 নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। মুসলমানরা ধনী হয়ে যাবে, বড় 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 আলিশান ঘর দেখতে পাবে, অথচ এই ঘর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের জেরে জ্যাকেটটা বন্ধ হয়ে যাবে। মুসলমানের আলিশান ঘর হবে, আল্লাহ আল্লাহ জিকির ঘরে বন্ধ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় ঘরে 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 উম্মতের গান বাজনা শুরু হয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে কামারপুর গ্রামে গরিব ছিল না, সব মাটির ঘর, হ্যাঁ, শয়ে হয়তো 2টো 4টে হয়তো পাকা ঘর। আগে গান বাজনা হতো। আমাদের ঘরের দাদি নানিরা খালা ফুপিরা সকালে ফজরের নামাজ আদায় করে সকাল বেলা বসে বসে কোরআন তেলাওয়াত করত। মুসলমানের ঘর ছিল কাঁচা, ইসলাম ছিল পাকা। এ বাবাজি, আমাদের ঘরের দাদি নানিরা, আমাদের ঘরের দাদি নানি খালা ফুপিরা 10 হাতের কাপড় পরেছে, 10 হাতের কাপড় পরেছে। মাথা চুল দেখা যায় না তাদের, কানের দুল দেখা যেত না, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না। ঘরের দাদি নানিদের কাপড় ছিল 10 হাত, তাদের এলাকার পুরুষেরা মুখ দেখতে পেত না। এখন শাড়ি হয়েছে 12 হাত। এদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় আর পেটে কাপড় জোটে না। 10 হাতের জায়গায় 12 হাতের কাপড় ওরা পেল। সব কাপড়গুলো কোমরে ঘুরিয়ে 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 শেষ করে দিয়ে ওর ওপরের মাথা খালি, পেটের একটা সাইড খালি, পিঠের একটা সাইড খালি। এ মুসলমান, তোর নামাজ তোকে কোন জান্নাতে নিয়ে যাবে বল? আপনাদের রাগ হচ্ছে বাপ? আল্লাহ নবী পাক জবরে জানিয়ে দিয়েছেন, আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুসেরা কোশ্চিন কালে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কারা? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, যে ঘরের মহিলা, যে ঘরের মা, যে ঘরের বোন, যে ঘরের মেয়ে, যে ঘরের বিবি, এই 4 জন মহিলাকে পর্দানশী না করে রাখতে পারে না, আমি নবী বলছি ওই পুরুষটা হলো দায়ুস। আপনি বলছেন নামাজি আর নবী বলছে দায়ুস, বুঝতে পারতেছেন কোনটা ঠিক? আপনি বলছেন আমি নামাজি আর বিশ্ব নবী বললেন দায়ুস, কাটটা ধরবো ভাই? আপনারটা না বিশ্ব নবীরটা? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহ জিকির মুসলমানের ঘর থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর পর হাদিসে পাওয়া যায়, যে মুসলমানের ঘরে আল্লাহ জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, ওই মুসলমানের ঘরটা ঘর নয়, ওটা হলো কবর। যে ঘরে নামাজ হয় না,
যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে জিকির হয় না, ওই ঘরটা যত আলিশান আকাশচুম্বী হোক না কেন, বিশ্বনবী ওই ঘরটাকে কি বললেন? কবরে কোরআন তেলাওয়াত হয়, কবরে নামাজ হয়, কবরের ভিতরে জিকির হয়, আপনার ঘরেও হয় না। কথা বলছেন না কেন? তাহলে পার্থক্য কোথায়? আমি কাহিনী ধুমতে আসিনি আপনাদের, শরিয়াত বোঝাতে এসেছি। শরিয়াত ও বেজনেরা 6 নম্বর আল্লাহ নবী জানিয়েছে সুদের কারবারিদের ভিতর থেকে আল্লাহ 6 নম্বর নিয়ামত উঠিয়ে নেবে, সেটা হলো আহাব্বায়ে রাসূল। আমি রাসূলের মহব্বত ওদের অন্তরে আর থাকবে না। সুদ যারা খাবে, সুদ যারা দেবে, এদের অন্তরে কার মহব্বত থাকবে না? জোরে 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 বলে। ওই জন্য সমাজের মুখে এক শ্রেণীর আলেমদের মুখের এমন ভাষা দেখতে পায়, আলেমরা নবীকে নিয়ে কটূক্তি করে, শান নিয়ে, ইজ্জত নিয়ে নবীকে নিয়ে এত বাজে মন্তব্য করে। নবী সাহাবী সম্পর্কে আল্লাহ নবী বললেন, as-সাহাবী কান্নুজুম, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এক একটা সাহাবী হলেন আসমানের উজ্জ্বল এক একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করে। এ নওজওয়ানেরা, যে মাওলানা, যে হাফেজ, যে ইমাম, যে কারি, যে মুফতি রাসূলুল্লাহর শান ইজ্জত খাটো করে, ইজ্জত শানকে যারা বুলন্দ করার জায়গায় খাটো করে দেয়, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা পেয়েছি, অনুধাবন করে যেটা বুঝেছি, এরাও প্রত্যেকেই হারামখোর। হারাম খায়, হারামের লেনদেন আছে। আর সত্যিও যে কটা পিস এরকম খারাপ উল্টো পাল্টা স্টেজে বলেছে, এদের নিয়ে আমি খুব গভীর ভাবে তদন্ত চালিয়ে রিপোর্ট ঠিক এসে মিলে গেছে হাদিসের সঙ্গে, সব হারামের সঙ্গে যুক্ত। সুদ শুধু হারাম না, ঘুষ শুধু হারাম না, আপনি এতিম বাচ্চাদের নামে টাকা তুলে যদি নিজের নামে প্রপার্টি বানাও, ওটাও হলো হারাম। মাদ্রাসার নামে টাকা তুলে, চাঁদা তুলে, জমি কিনে যদি নিজের প্রপার্টি বাড়িয়ে ফেলে, জানবেন ওটা আপনি আপনার লাইফে সব থেকে দুর্গন্ধময় কাজ আপনি করেছেন লিখিত ভাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, না না না, শুধু হারাম বলতে শুধু নয়, শুধু হারাম বলতে আপনার জিনা নয়, শুধু হারাম বলতে আপনার ঘুষ নয়, অন্যের সম্পদ বেনাহক করে দখল করাটাও হলো হারাম, চুরি করে চিটিংবাজি করাটাও হলো হারাম। ও পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আজকের মুসলমানদের অবস্থায় ভয়াবহ পরিণতির কারণ কি? অন্য কোন কারণ নয়। শুরুতেই বলেছিলাম, আমাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নাই, যার কারণে আজকে পৃথিবীর বেদিন বেঈমানেরা আমাদেরকে চমকায়। শুরুতেই বলেছিলাম, মনে পড়ছে? বলেছিলাম না এখানে এসে দাঁড়াবো। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার দুনিয়ার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, দুনিয়ায় আমি তোদেরকে পাখাও মারার জন্য পাঠাইনি, দুনিয়ায় সুদ ঘুষ ব্যবসা করার জন্য পাঠাইনি, লটারি কাটবার জন্য আমি দুনিয়ায় তোদের পাঠাইনি, জিনা ব্যভিচার করার জন্য পাঠাইনি। এ আমার বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আমার ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগি করবি তোরা। একবার জোরে বলুন না।
অনলি ফর প্রেয়ার মি মানে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কিছু এখানে করা জায়েজ নেই। কথা বুঝতে পারছেন না? তার মানে শুধু নামাজ ইবাদত না। বুঝতে পারছি না? এই ওয়াজ করছি, এটা ইবাদত। কথা বলবো ইবাদত, দেখবো ওটাও ইবাদত, রাস্তাতে চলবো ওটাও ইবাদত, মাঠে চাষ করব ওটাও ইবাদত, ব্যবসা করব ওটাও ইবাদত, বিবাহ করব ওটাও ইবাদত, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতে মিল মহব্বত হবে ওটাও ইবাদত, সন্তান জন্ম দেবেন ওটাও ইবাদত, সন্তানদের ভালো নাম রাখবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে বিবাহ দেবেন ওটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বলতে শুধু জানি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, তাসবিহ পড়ব, আর পরের মেরে দেওয়াটা ওইটা দিক হয়। কথা বলে না পাগামো পেয়েছো? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আপনারা অস্থির হচ্ছেন না তো? বিশ্বনবী সরকারে দু আলমকে প্রশ্ন করলো, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কাজ কারবার বিবি ছেলেপুলা এগুলো কি নাজায়েজ হয়ে গেল? আল্লাহ তো শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে, তাহলে এগুলো কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল মুচকি হাসলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও